হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 8টা। তো এখন হচ্ছে রেডি হব, রেডি হয়ে যাব একটুখানি, একটু বাজারে যাব, একটু কেনাকাটি আছে। আর কালকে ভেবেছিলাম মেহেন্দি করব। তো দাদার মেয়ে পড়াতো, তো দাদার মেয়েরা গিয়েছিল নেমন্তন্ন খেতে। আর এমন সময় আসলো, আমরা আবার গিয়েছিলাম হাই স্ট্রিটে, দিয়ে আর করতে পারলাম না। তো ভাবলাম যে থাক, এখন আবার একটুখানি যাবো বস্ত্রবাজারে। বস্ত্রবাজারে দেখি একটু মানে একটা জিনিস কেনা বাকি আছে, সেটা কিনবো। আমাদের দাদাভাই গেল হাত মুখ ধুতে, তারপর রেডি হবে। আর আমি বিছনাটা তুলে নিয়ে হাত মুখ ধুয়ে রেডি হয়ে তারপর যাব, এসে আবার স্নান টান করবো। তো চলো, পরে দেখা হবে। তো এখন রেডি হয়ে নিয়েছি, আর এখন যাব বস্ত্রবাজারে। 9:30 বাজে ঘুরতে। তো চলো, কিছু জিনিস কিনবো। আর মা হচ্ছে বিয়ে বাড়ি যাবে, তো মা টাকা দিল। মা বললো যে আমার জন্য একটা কিছু নিয়ে আসিস, তাই নেব। তোমাদের দাদা ভাইয়ের একটা পাঞ্জাবি নিতে পারি, তার জন্য যাচ্ছি। বলেছি যে আমি শাড়ি নেব। তো যাই হোক, দেখা যাক কী নেওয়া যায়। তো চলো, পরে দেখো। তুমি তো দেখছিলে, আমি একটা গিফটের নিলাম। আর এদিকে যে অর্গানজা শাড়ি দেখছি, কাকার দোকান থেকে নেওয়া হয়েছে। আর এখানেও আছে অনেক শাড়ি, এইগুলো আবার তুমি রূপ পাচ্ছে না। কত বলছো এগুলো? এখানে এই তুমি আমার নাইটি নিয়েছো? নাইটি নিয়েছো? না না, নাইটি নাইটির দাম বেশি। তো এখন বস্ত্রবাজার থেকে চলে এসেছি। আর কি কি এনেছি তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় দেখাবো। তো এই দেখো, সব নিয়ে চলে এসেছি। এবার ক্যামেরা ধরার লোক নেই, দেখি আর না তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি এনেছি। তারপরে একটু খাওয়া দাওয়া করবো, কারণ এখন বাজে 11টা। এখন খাওয়া দাওয়া করে নিই, 12টায় জল আসবে। যদি 12টা বেজে যেত, তাহলে স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া করে নিতাম। এখন এই যে বিছনা তোলা হয়নি, ছেলে ঘুমাচ্ছিল, এখন এই হাত পা ধোবো। খাওয়া দাওয়া করে বিছনাটা তুলে, ওই ঘরের বিছনাটা আমি তুলে নিয়েছি। তো খাওয়া দাওয়া করবো, বিছনা তুলবো, তারপরে স্নান টান করবো, শ্যাম্পু করবো। বৃহস্পতিবার আজকে করতে চেয়েছিলাম না, কিন্তু না করলে তো হবে না। কালকে যেহেতু সকালবেলা থেকে আবার ওদিকে কাজ আছে, কালকে সকালবেলা আর হবে না, আজকেই করে নিতে হবে শ্যাম্পু। ভেবেছিলাম যে কালকে এখান থেকে যাব, চুলগুলো একটু ক্রিম ফিম যাই হোক করে নেবো, সকালবেলা একটু থাকবে, কিন্তু হবে না, আজকেই যেতে হবে। তো চলো, জিনিসগুলো দেখিয়ে নিই তোমাদের ব্যাক ক্যামেরায়, আর না হলে এমনিও দেখো ক্যামেরায়। তো প্রথমে আমি দেখাই, একটা সায়া নিয়েছি, সবুজ সায়া। অনেকগুলো মানে তাঁতের শাড়ি আছে, তো কটা শাড়ি নিয়েছি, দুটো তাঁতের শাড়ি নিয়েছি সবুজ কালারের। সবুজ সায়া নেই, যে সবুজ সায়া পরাই নেই আমার, সে বিয়েতে পরেছিলাম, বিয়ের বেনারসিটা সবুজ কালার, তাই। আর এই তো তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি যে একটা পাঞ্জাবি, কারণ হলুদ জল সাজটাজে যাবে তখন পরবে, খুব ভালো লাগে কিন্তু, আর খুব সুন্দর হয়েছে। আর এই একটা আমি নিয়েছি, আমি হচ্ছে অর্গানজা নিচ্ছিলাম, কিন্তু অর্গানজার কোয়ালিটিটা একটু কমা ছিল, আর যেটা একটু ভালো সেটা হচ্ছে নেই। এবার নিলে ভালো হতো একদিকে, যে আমার একটা অনলাইন থেকে যে ব্লাউজটা নিয়েছি, ইয়ের মতো অর্গানজার যে ব্লাউজ টাইপের, অর্গানজা কাপড়ের ব্লাউজ, চুমকি বসানো কাজ করা, তার সাথে পরা যেত। এবার এর সাথে পরা যাবে কিনা সেটাই করে দেখতে হবে। তো যেহেতু তোমার এটা নিলাম কেন, যেহেতু তোমাদের দাদাভাই জামদানি পরবে, জামদানি পাঞ্জাবি, তো আমি ওই জন্য এটাই নিলাম। লাল দিয়ে করবো, লাল ব্লাউজ দিয়ে। তো কেমন হয়েছে বলো, আমার তো খুব ভালো লেগেছে।
আর একটা এই যে একই জিনিসের গিফটের শাড়ি নিয়েছি, এটা লাল হলুদ দিয়ে। তো আমি যেহেতু লাল দিয়ে পরবো ওর জন্য লাল নিয়ে নিই। তো দেখি নিয়ে আর নিয়েছি আমাদের নাতনির জন্য কিউট একটা ড্রেস। বাচ্চাদের ড্রেসগুলো এত ভালো লাগে, কি সুন্দর। এই দেখো, এইটা হট প্যান্ট আর এই যে জামাটা, কি দারুণ সুন্দর কিউট। তো এই দেখো, তো নাতনি আসবে বিয়েতে, তখন দেব। বাড়িতে গিয়ে হচ্ছে দিয়ে আসতাম, কিন্তু যেহেতু বিয়েতে আসবে, যদি আসে তাহলে দেবো বিয়েতে, আর নাহলে বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে, দেখতে হবে, দেখে আসতে হবে পুচকুকে। তো চলো আর বেশি দেরি করবো না, আবার খাওয়া দাওয়া করে নিই হাতটা দিয়ে। তো এই যে খেতে বসে গিয়েছি, মা রান্না করে রেখেছিল। এখানে ভাত, মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে, এখানে আলুর তরকারি, আর এই যে ডিম ভাজা। এখানে এই যে মাছ আছে, তোমাদের দাদা ভাই খাচ্ছে। চলো খাওয়া দাওয়া করে নি। তো স্নান হয়ে গেছে, শ্যাম্পু ট্যাম্পু করে আসলাম, আর এখন এই যে ব্যাগ গুছাবো। ছেলে যেহেতু যাবে না, কালকে যাবে, ওর জন্য ছেলেরগুলো বের করে রাখি, আর আমাদেরগুলো আবার গুছাবো। তো এই যে আবার বের করে আবার করে দিই, তারপর রেডি হব। আমি যেগুলো পরবো সেগুলো আবার এই যে এই শাড়িটা পরবো, করো। তো চলো রেডি হয়ে নিই। সায়া আনতে ভুলে গেছি, মনেও করেছে। কাটো। রাস্তা আগের থেকে ভালো করে ফেলেছে, তো এরকম রাস্তা নেই। ডোনেশন তো নেবে, 40 ডোনেশন 40। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে আমাদের কোণে তো আইবুড়ো ভাত হয়ে গেছে। আমি তো অনেক পরে এসেছি, এখন 4টে 4:30 বেজে গেছে। তো এখন খেতে বসে গিয়েছি, আমরাই বাকি মনে হয় দুজনে, তাই না? তখন সব খাচ্ছি আস্তে আস্তে, কি ব্যাপারে সে যে বলছে দাও তো আমি দাও শুধু চলন দিই না সিঁদুর লাগবে আমার দিস্তা ওই সেই আমার দাদুর খামাল দিস্তা ওই সে ঠাকুর গাড়িও করলাম। তো এখন চলে এসেছি মিষ্টির দোকানে, আইবুড়ো ভাত দেবো বলে। এখন চলে এসছে কোনে আইবুড়ো ভাত খাবে, মানে থুবড়ো খাবে। শুকনো দাও বৌদিকে তো ভগবানকে প্রণাম করে ভালো করে ভালো আছে পুষ্কর
এই যে এটা ভালো ফুটবল খেলে, এই যে এটা ফুটবল খেলাবো পড়ছে। ঠাকুর ভালো রাখুক। নিয়ে যাবে তো বন্ধু নিয়ে যায় না, এগুলা গামছা বেঁধে গামছাটা বাঁধা আছে না, যতগুলো বাড়ি খাবি ততগুলো বাড়ি কিন্তু নিবি, সব গুছিয়ে দিয়ে কি বেঁধে রাখবি। ওটা আমি তো এখানে দাঁড়িয়ে থাকবে। তো এই যে হলদির লুক, এখানে হলদি করা হবে। হলদির লুক না, হলদির জায়গায় যেখানে না এটা ঠিক কাজ না, আমার সঙ্গে ওরা খুঁজে দিচ্ছে ওরকম সুতো, যা গিয়ে খুঁজে আসো, কান্না করলে ভালো মশাই হয় ওটা। একদম। এই যে এখন বসে বসে এখানে সবাই গল্প করছিলাম। তো বাবা আছে, তোমাদের দাদা ভাই ছিল, মেজো ভাসুর ছিল, মেজো যা ছিল, গল্প টল্প হচ্ছিল। এখন খাওয়া দাওয়া করবো, রাতে খাওয়া দাওয়া করে নিই। এখন ঘড়িতে বাজে 10টা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার সকালে কালকে উঠতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমাবো। এখন ঘড়িতে বাজে 11টা 10। এই যে এখানে সব বিছনা করে হচ্ছে তোমাদের দাদা ভাই। কি নিচের বারান্দায় তো বললাম, নিচের বারান্দায় বললাম তো, নিচের ঘর বারান্দায় খাটা ফাঁকা আছে তো। হ্যাঁ তো চলো, গুড নাইট, বাই। আবার সকালবেলা উঠতে হবে, উঠে আবার নেক্সট ভিডিও আবার দেখা হবে। অনেক অনেক ভিডিও পাঠাবো, পরে দেখা হবে।